আসসালামু আলাইকুম। দুইজন প্লেয়ার এখানে ফুটবল খেলবে এবং গোল দিবে, এটার ভিডিও তৈরি করা হয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে প্রপারলি বুঝতে পারবেন এবং নিজেও মেক করতে পারবেন। আমাদের পেজটা ওপেন করলে এভাবে চলে আসবে। তো এখানে একটা স্প্রাইট অলরেডি দেওয়া আছে, এটা আমরা ডিলিট করে নেব। তারপরে আমরা কাস্টমে যেয়ে ব্যাকগ্রাউন্ডটা চুজ করব। এটা কাস্টমে যেও আমরা পাবো, আবার ব্যাকগ্রাউন্ড হিসাবেও চুজ করা যায়। তো এটা যেহেতু আমরা একটা ফুটবলের খেলার মাঠ লাগবে, এজন্য একটা ফুটবল বেস থেকে ফুটবলের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপরে আমরা স্প্রাইটে গিয়ে দুইটা প্লেয়ার চুজ করব। তো প্রথম স্প্রাইটটা আমরা চুজ করে নিলাম। ওকে, একটা প্লেয়ার আমাদের চুজ করা ডান। নেক্সটে আমরাকে আরেকটা প্লেয়ার চুজ করতে হবে। দুইটা প্লেয়ার নেওয়া হয়ে গেছে এবং কোন প্লেয়ারটাকে কোন জায়গায় রাখবো সে জায়গায় সিলেক্ট করে নিলাম এবং তাদের সাইজগুলো রিসাইজ করে নিলাম, কারণ এখানে তাদের অনেকটাই বিগ লাগছে। এত বিগের দরকার নেই, ওদের সাইজটা আমরা মিনিমাইজ করে নিলাম। সাইজের জায়গা থেকে ওদেরকে ছোট করে দিলাম সাইজে, যাতে ওদের পজিশনের সাথে পারফেক্টলি খাপ খায়। এবং সামনের প্লেয়ারটা ডাইরেকশন চেঞ্জ করে দিলাম, -90 করে দিলাম। তাহলে এটা পারফেক্টভাবে দুজন প্লেয়ার মুখোমুখি হয়ে যাবে। এরপরে আমাদের একটি বলের প্রয়োজন, এজন্য আবারও স্প্রাইটে গিয়ে আমরা একটা বল চুজ করব এবং বলটাকে সেন্টারে রেখে দিলাম, অর্থাৎ মিডলে রেখে দিলাম। এবং এটার সাইজও আমাদের ছোট করে নিতে হবে, যাতে পারফেক্ট ম্যাচ খায় সবগুলোর সাথে। এখন বাম সাইডে লাল কালারের যে প্লেয়ারটা ড্রেস পরে আছে ওর ব্লক কোডিং সাজানো শুরু হবে। প্রথমে ইভেন্টের হোয়েন ফ্ল্যাগটা নিয়ে নিলাম। তারপরে আমাদের সাউন্ডটা বসাতে হবে। এটার জন্য আমাদের সাউন্ড ব্লগে যাব এবং স্টার্ট সাউন্ড বসাবো। তারপরে ওয়েট সেকেন্ড নিয়ে নিতে হবে। তো এখানে 2 সেকেন্ড নিচ্ছি, এটাই বেস্ট হবে এই সময়ের জন্য। তারপরে মোশনে গিয়ে গ্লাইড নিয়ে নেব। গ্লাইড বলতে এখানে বাচ্চাটা নিজের পজিশন থেকে বলের পজিশনে যাবে। ওকে, এই জন্য গ্লাইড নিতে হবে। এখানে চেঞ্জ কাস্টিউম নিয়ে নেব। তো এখানে চেঞ্জ কাস্টিউম কিন্তু বি নাম্বারটা নিতে হবে, যে কারণে এখানে বি করে এই জন্য চেঞ্জ কাস্টিউমের ওই জায়গায় বি করে দিতে হবে। এবং এখানে সেই বলবে গোল, এজন্য সেই জায়গায় গোল লিখে দিলাম এবং কতক্ষণ পরে বলবে সে সেকেন্ডটাও ওখানে চুজ করে দেওয়া হয়েছে। তারপরে এখানে ব্রডকাস্ট চুজ করা হলো, যে বলটা ছেলেটা মুভমেন্ট করে কার কাছে পাঠাবে। তো এখানে যে কোনো একটা নাম চুজ করে দেওয়া হয়েছে, জর্ডান দেওয়া হলো, যেহেতু কার্টুনটার নাম জর্ডান দেওয়া ছিল। তো বলটা মুভ হয়ে জর্ডানের কাছে যাবে, এই জন্য ব্রডকাস্টে ওই নামটা লিখে দিলাম। ওকে, এরপরে আমাদের বলের ব্লগিং সাজাতে হবে। এখানে হোয়েন আই রিসিভড বল রিসিভ টু জর্ডান চুজ করলাম। তারপরে আমাদের এখানে বলটা জর্ডানের কাছে যাবে এবং সেটা কত থেকে কত নেগেটিভে যাবে সেটা দিয়ে দিলাম
56 এবং পজিটিভ এক্স 184 মানে 184 চুজ করে দিলাম। ওকে, এটা কমপ্লিট হয়ে গেলে আমরাকে ব্রডকাস্ট নিতে হবে এবং বল জর্ডানের কাছে যাবে, এর জন্য বল অ্যাট জর্ডান এটা লিখে দিতে হবে, তাহলে এতটুকু ডান হবে। তারপরে নেক্সটে আমরা যাব তারপরে আমাদের জর্ডানের জন্য when I received, দেন সুইচ পজিশন এখানে পজিশন বি, কিকড এখানে যেখানে কিকড করবে ওই পজিশনটা নিতে হবে, তো সেটা বি পজিশন আছে তাই এটা বি চুজ করে দিলাম। ওকে, দেন আমাদের সেই এবং সে এখানে বলছে নাইস ট্রাই বল মানে গোল দেওয়ার জন্য, এবং এখানে ব্রডকাস্ট দিলাম জর্ডান রিটার্নস বল, জর্ডান এখানে রিটার্নস করছে এর জন্য রিটার্নস বল দিয়ে দিলাম। ওকে, এরপরে আবারও when I received নেওয়া হচ্ছে, কারণ বল যখন জর্ডানের কাছে যাবে জর্ডান তো আবারও কিক দেবে তাই না, এজন্য। তারপরে গ্লাইড, এখানে যে জর্ডান নিজের পজিশন থেকে আবারও বিপরীত পজিশনে নেগেটিভ দিকে বলটা ছুঁড়ে মারবে গোল দেওয়ার জন্য, এজন্য আমরা গ্লাইড ইউজ করলাম, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট হবে আর নেগেটিভ, এজন্য দুইটা নাম্বারিং এর নেগেটিভই চুজ করতে হবে। নাম্বারিং কারো উল্টাপাল্টা হতে পারে, এখানে ছোট বড় পজিশন 19-20 হলে ওগুলো উল্টাপাল্টা হবে। তারপরে এখানে সাউন্ড নিয়ে নিলাম, তো এখানে গোল চেয়ার মানে এখানে গোল মালে যে হুররে বা চেয়ার করছে সে সাউন্ডটা ওখান থেকে চুজ করে নেব, তাহলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে এবং আমার ভিডিও রেডি।